প্রিয় বন্ধুরা, আমরা যারা টিন সার্টিফিকেট যারা আমরা তো বানাইছি, আজকে হোক বা 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক, যারা আমরা টিন সার্টিফিকেট বানাইছি এবং আমাদের টিন সার্টিফিকেটের জিরো রিটার্ন যারা এখনও জমা দেয়নি, আপনারা অতি দ্রুত কিন্তু জমা দিয়ে দেন, ঠিক আছে? কারণ টিন সার্টিফিকেটটা বাধ্যতামূলক। যদি আপনার ইনকাম না থাকে, যদি আপনার উপরে যদি ট্যাক্স যদি না থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার এই জিরো রিটার্ন জমা দিতে হবে, ঠিক আছে? আপনার ট্যাক্স নাই, আপনার ট্যাক্সের কোনো ইনকাম নাই, তাই বলে যে আপনি রিটার্ন জমা দিবেন না, তেমন কোনো কথা না। 2024 সালের আইন অনুযায়ী আপনি যদি ট্যাক্স দেওয়ার যদি ইনকাম যদি আপনার নাও থাকে, তারপরেও কিন্তু আপনার জিরো রিটার্ন কিন্তু জমা দিতে হবে। তো জিরো রিটার্ন জমা দিতে গেলে কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগবে না, এবং আপনার কোনো যে একটা উকিলও ধরতে হবে না, বা থানা এসব কিছু কোনো দৌড়াদৌড়ি করতে হবে না। শুধু আপনার হাতে থাকা মোবাইল যেটা আছে, আপনার সেই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি চাইলে জিরো রিটার্ন জমা দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা আজকে এটাই দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার হাতের মোবাইল দিয়ে জিরো রিটার্ন জমা দিবেন, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে, আপনার 1 টাকাও লাগবে না, ঠিক আছে? তো সেটা করার জন্য আজকে আমরা চলে যাব গুগল ক্রোমে। তো আমরা কোন বাজারে গিয়ে ই রিটার্ন দেখবো, ই রিটার্ন দেখার পরে ই রিটার্ন ওয়েবসাইটে আমরা চলে যাব, ঠিক আছে? প্রথম যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। তো চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আপনি শুধু একটা অপশন সিলেক্ট করবেন, যাতে আপনি জিরো রিটার্ন জমা দিবেন। তাহলে আপনারা ই রিটার্ন এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আপনারা অন্য কোনো অপশনে ক্লিক করবেন না, শুধু ই রিটার্নে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করার পরে এখানে বলতেছে যে আমি কি আগে অ্যাকাউন্ট করেছি কি না। তো আমি যদি করে থাকেন তাহলে ইয়েস দিবেন, না করে থাকলে নো দিবেন, ঠিক আছে? তো আমি যেহেতু আগে কোনো অ্যাকাউন্ট করি নাই, তো আমি এখানে আই এম নটে দিব। তো এখানে দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনি যেই নম্বরটা দিয়ে এনআইডি কার্ডটা খুলছেন, যেই নম্বরটা দিয়ে আপনি টিন সার্টিফিকেটটা খুলছেন, সেই নম্বরটা সঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য ওরা বলতেছে। তো এবং আপনার সেই নম্বরটা আপনার এনআইডি কার্ড দিয়ে কিনা সেটাও যাচাই করতে বলতেছে, ঠিক আছে? তো আমার এনআইডি কার্ড দিয়ে আমার সিমটা খোলা আছে, এবং কি আমার এনআইডি কার্ড দিয়ে যে সিমটা খোলা আছে, সেই সিমটা দিয়ে আমার টিন সার্টিফিকেটটা আমার তৈরি করা হয়েছে। তাহলে আমার যেহেতু সব কিছু ওকে আছে, তাহলে আমি এখানে বাস ওকেতে আমি ক্লিক করব, ঠিক আছে? তো আমি এখানে ওকেতে ক্লিক করলাম, আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকে ক্লিক করার পরে এখানে আপনাদের টিন সার্টিফিকেট নাম্বারটা বসাবেন, আর আপনার সেই মোবাইল নম্বরটা বসাবেন, আর নিচে ক্যাপচার কোডটা বসাবেন, ঠিক আছে? তো ভালো করে দেখে শুনে আপনারা এখানে উপরে বসাবেন টিন সার্টিফিকেটের যে নম্বরটা আছে, সিরিয়াল নম্বরটা, সেই নম্বরটা, আর হচ্ছে নিচে আপনার মোবাইল নম্বরটা বসাবেন, এর নিচে আপনার ক্যাপচার কোডটা বসাইয়ে সুন্দর করে ভালো করে দেখে আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে বসাচ্ছি, উপরে আমি দেব আমার টিন সার্টিফিকেট নম্বরটা, আমি কপি করে আনতেছি। তো হ্যাঁ, আমি কপি করে আনলাম। এখানে আমি আমার টিন সার্টিফিকেট নম্বরটা আমি বসাই দিতেছি, ঠিক আছে? তো বসাই দেওয়ার পরে আমি এখানে ভেরিফাইতে ক্লিক করব, ঠিক আছে? আপনারা সব কিছু দেখে নেবেন যে টিন সার্টিফিকেট নম্বরটা ঠিক আছে কিনা, এবং কি মোবাইল নম্বর এবং ক্যাপচার কোড যেটা আছে, দেখেন এখানে বড় হাতের করলে বড় হাতের, ছোটো হাতের করলে ছোটো হাতের, এভাবে ক্যাপচার কোডটা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন ভালো করে, ঠিক আছে? তো আমার যেহেতু সব কিছু ওকে আছে, তো আমি এখানে ভেরিফাইতে ক্লিক করব। তো ভেরিফাইয়ে ক্লিক করার পরে আমাদের পরের স্টেপে নিয়ে যাবে। তো এখানে আমার মোবাইলে যে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা উপরে বসাবেন, এবং আপনাদের 2টা পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে সাবমিট করার পরে কংগ্রাচুলেশন আপনাকে জানাবেন, ঠিক আছে? জানানোর পরে এখানে আপনারা লগইনে সাইন আপে ক্লিক করবেন, যেহেতু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা সাইন আপে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। তো সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার টিন সার্টিফিকেট নম্বরটা দিবেন, ও যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন খোলার সময়, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, ঠিক আছে? কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন, সেই পাসওয়ার্ডটা আবার এখানে বসাবেন। বসানোর পরে নিচে আবার ক্যাপচার কোডটা বসাবেন, বসে আপনারা লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটা, ঠিক আছে? তো আমি এখানে বসাচ্ছি আমার পাসওয়ার্ডটা, এবং আমার এই এনআইডি কার্ডের নম্বরটা, টিন সার্টিফিকেট নম্বরটা আর পাসওয়ার্ডটা, আর নিচে এসে ক্যাপচার কোডটা, ঠিক আছে? তো আমি এখানে বসানোর পরে আমি সাইন আপে ক্লিক করবো। হ্যাঁ, R0X8X8, হ্যাঁ, এটা হলো আমার ক্যাপচার কোড। আমার সবটি বড় হাতের অক্ষরে দিচ্ছে, আপনার ছোটো বড় দিতে পারে, তো সেটা দেখে আপনারা বসে নেবেন, ঠিক আছে? তো এখন আমার যেহেতু বসানো হয়ে গেছে, আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে আমাদের পরে স্টেপে নিয়ে যাবে। দেখি আমাদের কোন জায়গায় নিয়ে আসে।
একটু লোড নিতেছে, একটু অপেক্ষা করেন। তো এখানে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এখানে আপনার এনআইডি কার্ড এবং টিন সার্টিফিকেটের সমস্ত ইনফরমেশনগুলো আপনার এখানে দেখাবে, ঠিক আছে। তো আপনারা এখানে দেখে নেবেন, সমস্যা নাই, সব কিছু আপনার ঠিক আছে কিনা। আপনারা চাইলে এখান থেকে এডিটও করতে পারবেন, যদি চান যে এডিট করতে পারবেন। তাহলে এখানে সব কিছু ঠিক থাকলে আপনারা সেভ টু কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমার যাতে সব কিছু ঠিক আছে, তো আমি সেভ টু কন্টিনিউতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে এসে আপনার সতর্কভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। তো ভিডিওটা কোনো স্কিপ করবেন না, আপনারা সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু আপনারা ফর্মটা ক্লিয়ার করবেন, কোনো কিছু ভুল যাতে না হয়, ঠিক আছে। তো আপনারা এখানে কর্নারে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পরে এখানে লেখা আছে রিটার্ন, এখানে ক্লিক করবেন। ক্লিয়ার করার পরে এখানে ফর্মটা কিন্তু আপনারা খুব সতর্কভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। এখন আমি যার ফর্মটা ফিল আপ করতেছি সে হচ্ছে একজন প্রবাসী, ঠিক আছে। তো আমি তার ফর্মটা ফিল আপ করতেছি। আপনারা আপনাদের মতো আপনাদের যে ইনফরমেশনগুলো আছে সব কিছু কিন্তু আপনারা ঠিকঠাক করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি যেহেতু প্রবাসীদের জন্য করব, তার জন্য এই দেখেন এই সাইডে উপরে লেখা আছে একটা ইয়েস, আপনারা এখানে ইয়েস দিবেন, নিচেরটা নো দিবেন, তারপরটা আপনারা ইয়েস দিতে হয় থাকবে, ঠিক আছে। এভাবে দেশে আপনারা সেভ টু কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। দেখলে ভালো করে দেখে নেবেন, উপরের যে এই সাইডের যে তিনটা অপশন আছে, এই অপশনটা প্রথমটা আপনারা ইয়েস করে দিবেন, পরেরটা নো, এরপরটা আপনার ডিফল্ট থাকবে। থাকার পরে তখন আপনারা সেভ টু কন্টিনিউতে ক্লিক করবেন। এটা কিন্তু শুধু একমাত্র প্রযোজ্য আপনার যারা রেমিটেন্স যারা পাঠায়, যারা প্রবাসী, তাদের জন্য এই সিস্টেমটা, ঠিক আছে। তো আপনারা যদি দেশে যদি থেকে থাকেন, কোনো ব্যবসা বা কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা উপরে যে অপশনটা, এটা কিন্তু আপনারা নো আছে, নোই থাকবে, ইয়েস দিবেন না, ঠিক আছে। তো যেহেতু এটা প্রবাসী ভাইদের জন্য করতেছি, তার জন্য আমি ইয়েসে দিলাম। তো এখানে আপনারা নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের আরেকটা অপশন আসবে, এখানে ভালো করে দেখে নেবেন। এই দেন উপরে একটা অপশন আছে যে গ্রোস ওয়েলথ, এটা আপনারা নোতে ক্লিক করে দিবেন। ইয়েসে আছে, আপনার বাংলাদেশে থাকলে ইয়েসে থাকবে, আর যেহেতু প্রবাসী ভাইদের জন্য এটা আমি নোতে করে দেব, ঠিক আছে। তো নোতে করে দেওয়ার পরে দেখেন পরে কি অপশনটা আসে, অবশ্যই কিন্তু আপনারা একটু খেয়াল করে করবেন, ঠিক আছে। এখানে কোনো ভুল করবেন না। আমি শুধু এইটা কিন্তু প্রবাসী ভাইয়ের জন্য করতেছি, ঠিক আছে। আপনারা বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু এটা অন্য স্টাইলে, যদি আপনারা চান যে বাংলাদেশে যারা আছেন তারা কীভাবে করবেন, তাহলে কিন্তু আমি সেইটার ভিডিও কিন্তু নিয়ে আসবো। তো এটা কিন্তু সেম প্রসেস, ঠিক আছে, প্রসেসটা সেম, কিন্তু আপনারা আপনাদের ইনফরমেশনগুলো সঠিকভাবে দিলেই চলবে, ঠিক আছে। এখানে কোনো ভুল করবেন না, সঠিকভাবে দিবেন। তো এখানে আমি যখন নোতে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে আরেকটা অপশন শো হয়েছে, এখানে আমার ইয়েস আছে, তো আমার এখানে ইয়েসেই থাকবে, ঠিক আছে। থাকার পরে আপনারা সেভ টু কন্টিনিউ আমরা ক্লিক করব, ঠিক আছে। তো আমি সেভ টু কন্টিনিউতে ক্লিক করব। অবশ্যই কিন্তু আপনারা ভালো করে দেখে বুঝে করবেন, ঠিক আছে। কারণ সেম প্রসেস, এখানে কোনো ইয়া নাই, ঠিক আছে, কোনো ভুল কোনো ইয়া নাই। আপনারা সঠিক তথ্যটা দিবেন, এতেই চলবে, ঠিক আছে। আপনি প্রবাসী হন বা বাংলাদেশি হন, সমস্যা নেই, আপনারা সঠিক তথ্যটা দিবেন। তো আমি আমার যে ফলোয়ার, আমি তারটা করে দিতেছি, আমি তার তথ্য অনুযায়ী আপনার তথ্য অনুযায়ী করে নেবেন, কিন্তু সেম প্রসেস, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, আমরা সেভ টু কন্টিনিউতে আমরা ক্লিক করব। তো সেভ টু কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে পরের স্টেপে নিয়ে যাবে, ঠিক আছে। তো পরবর্তীতে আপনাদের যে পেজটা নিয়ে যাবে, এখানে আপনাদের যে আপনারা কত টাকা বছরে ইনকাম করেন, হ্যাঁ, কোন কোম্পানি থাকেন, কি করেন না করেন, সব কিছু আপনার এখানে ডিটেলসটা দিতে হবে, ঠিক আছে। তো সেটা দেওয়ার জন্য আপনারা এখানে সিলেক্ট ওয়ান আছে, এখানে আপনারা ক্লিক করবেন, ট্যাক্স ইনকামে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের সেই অপশনটা এখানে শো করবে, বুঝছেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি আমার শো করে, হ্যাঁ, এখানে চলে আসছে। এখানে দেখেন যে লেখা আছে যে আপনার উপরে এখানে লেখা আছে টাইটেল রেমিটেন্স অ্যামাউন্ট, আপনার বাৎসরিক কত টাকা আপনার অ্যামাউন্ট করবেন, মানে অ্যামাউন্ট ইনকাম করেন আপনি প্রতি মাস বাৎসরিক, মানে এক বছরে আপনি বাংলাদেশের কত লাখ টাকা ইনকাম করেন। তারপরে দেবেন নিচে কোন দেশে থাকেন আপনি, এখানে আপনার ফর্মটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে, কোন জায়গায় কোন জিনিসই দিতে হবে, আপনার ফর্মটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে হাইড করে রাখছি কিসের জন্য, এখানে আমার ব্যক্তিগত ইনফরমেশন আছে ওনার, তার জন্য আমি হাইড করে রাখছি। আপনারা সমস্ত ফর্মটা আপনারা ফিল আপ করে নেবেন, যে এখানে লেখা আছে আপনার কত টাকা ইনকাম করেন, কোন দেশে থাকেন, কি কাজ করেন, তারপরে কোন কোম্পানির নাম কি, তারপরে আপনার কোন ব্যাংকে টাকা পাঠান, হ্যাঁ, যে ব্যাংকে টাকা পাঠান সেই ব্যাংকের নাম, মালিকের নাম কি, এবং কি সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা কোনটা, সিরিজ দিয়ে আপনারা
বা সেভ টু কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখানে ফর্মটা ফিল আপ করলাম, ফিল আপ করার পরে আমি সেভ টু কন্টিনিউতে ক্লিক করলাম। আপনারা এই ফর্মে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কী করতে হবে, বুঝছেন, কোন কোন জায়গায় কী লিখতে হবে অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি না, কারণ ওনার নির্দেশ তার জন্য দেখাচ্ছি না। তো সব কিছু ফিল আপ করার পরের জন্য আপনারা সেভ টু কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তখন আপনাদের সামনে একটা পেজ আসবে। একটু ওয়েট করেন। হ্যাঁ, এই পেজটা আসছে, ঠিক আছে। তো এই পেজটা আসলে এখানে আপনাদের কি ফিল আপ করতে হবে, আপনারা পিছনে ফিল আপ করছেন আপনার মাসিক ইনকাম কত। হ্যাঁ, এখানে ফিল আপ করবেন আপনার বাৎসরিক আপনার খরচ কত হয়, আপনার ফ্যামিলিতে বাৎসরিক খরচ কত হয়। এর আগে লাগছেন যে ইনকাম কত হয় বাৎসরিক, ঠিক আছে। তো এখানে আপনারা আপনাদের ফ্যামিলির যে খরচটা, হ্যাঁ, এটা উপরে যে একদম উপরে যে অপশনটা আছে এখানে আপনাদের ফ্যামিলির খরচটা দিবেন। আপনাদের ফ্যামিলির বছরে কত টাকা খরচ হয় আপনার ফ্যামিলিতে, ঠিক আছে। এরপরে আপনার এখানে আরও আছে, আপনার গ্যাস বিল আছে, যদি আপনার গ্যাস বিল থাকে গ্যাস বিল দিবেন, কারেন্ট বিল থাকলে কারেন্ট বিল দিবেন, আপনার বাচ্চা কাচ্চা লেখাপড়া করার যে বিলটি আছে এই বিলটি দিবেন। এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনাদের ফর্মটা, ঠিক আছে। তো এখানে এরপরে আপনার আছে আপনার যে কোনো আদার কোনো খরচ থাকে বা কাউকে যদি আপনি হেল্পও করেন, এই সমস্ত ইডি আপনার এখন অ্যামাউন্টটা দিতে পারেন যে আমার প্রতি মাসে এই টাকা দিয়ে আমার খরচ হয়, ঠিক আছে। তো আপনারা ফর্মটা দেখে সুন্দর করে নেবেন। তো আমি এখানে বেশি কিছু লিখলাম না, বাস আমার মাসিক খরচ এত রাখলাম আর আমার বাচ্চারা লেখাপড়া করার জন্য এত টাকা খরচ হয় বাৎসরিক, আমি এটা রাখলাম, ঠিক আছে। আপনারা যেটি আপনাদের খরচ হয় আপনারা সব খরচটা এখানে আপনারা উল্লেখ করে দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পরে আপনারা সেভ টু কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন। তো আমি বেশি দিলাম না, আমি দুইটা অপশানে দিলাম যে আমার বাৎসরিক খরচটা আর হচ্ছে আমার বাচ্চার লেখাপড়া খরচটা, এটা দিলাম। দেওয়ার পরে আমি এখানে নেক্সটে সেভ টু কন্টিনিউতে আপনার ক্লিক করব। তো আমি সেভ টু কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে দেখা যাক আমাদেরকে কোন জায়গায় নিয়ে আসে, কোন ফর্মে নিয়ে আসে। হ্যাঁ, আমাদের এখানে নিয়ে আসছে যে আমাদের কি কি সম্পদ আছে, ঠিক আছে। সেই সম্পদটি আমার এখানে উল্লেখ করতে হবে। তো উপরে যে অ্যাসেট লেখা আছে অ্যাসেটে ক্লিক করলে আপনাদের এখানে অনেকগুলো অপশন দেখাবে যে আপনার কতটুকু জায়গা জমি আছে। হ্যাঁ, এইটাও আপনারা উল্লেখ করে দিবেন। আপনার কয় কাঠা জায়গা আছে, কোন জায়গায় জমিগুলো আছে এগুলো আপনারা উল্লেখ করে দিবেন। যে জায়গার জমিগুলো, এই জায়গার নাম কি, সেই অ্যাসেটের জায়গায় আপনারা ক্লিক করে বলে দিবেন। এবং কি আপনার কতটুকু স্বর্ণ মুদ্রা আছে বা লোফা আছে, কতটুকু কী আছে, মানে টোটালি আপনার সম্পদ যতগুলো আছে, মানে আপনার সম্পদ বা আপনার ঘরের মধ্যে কি কি আছে সম্পদ, স্বর্ণ বা লোপা বা জমি বা বাড়ি বা ঘর বা কোনো ব্যবসা বাণিজ্য যে কিছু থাকে যেটি আছে, এটি আপনারা এখানে অ্যাসেটের জায়গায় আপনারা এখানে আপনারা বলে দিবেন, ঠিক আছে। এই কোনো সমস্যা নাই, এটি বললে কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা বলে দিবেন, না বললে আবার সমস্যা, বুঝছেন। তো আপনার সত্য কথাই বলে দিবেন, আপনাদের কোনো ফাইনও আসবে না, কোনো ট্যাক্সও আসবে না, ঠিক আছে। তারপরে এখানে আছে যে আপনার গোল্ড কতটুকু এটি দিবেন। তারপরে আপনার কাছে এখন লাস্টে যেটা বলবে যে আপনার হ্যান্ড ক্যাশ কত আছে বা আপনার অ্যাকাউন্টে কত আছে, ঠিক আছে। তো আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটাও আপনি বলে দিবেন। তারপরে আপনার অ্যাকাউন্টের যে নামগুলো আছে, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টকে বলে এই অ্যাকাউন্টের নাম দিবেন এবং এই অ্যাকাউন্টের নম্বরটা দিবেন। তারপরে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেই ব্যালেন্সটা এখানে শো করে দিবেন। তারপরে আপনার এখানে আছে যে আপনার হ্যান্ড ক্যাশ কত আছে। হ্যাঁ, মানে কি আপনার হ্যান্ড ক্যাশ কত আছে, মানে আপনার ক্যাশ কত টাকা আছে ওইটাও আপনারা উল্লেখ করে দিবেন, ঠিক আছে। এখানে সব কিছু আপনার আসলে আমি এটা দেখাইতে পারতেছি না, কারণ জিনারটা আমি এখানে করে দিতেছি, ওনার ব্যক্তিগত ওনার নির্দেশ যে ওনার কোনো ইনফরমেশন আমি শো করাতে পারবো না, ঠিক আছে। তার জন্য আমি ব্রা করে রেখেছি যাতে আপনারা কেউ না বুঝতে পারেন ওনার ইনফরমেশনগুলো, ঠিক আছে। কিন্তু আমি যেগুলো বলতেছি এগুলোই, ঠিক আছে। আপনার যখন এই ফর্মে যখন আসবেন আসার পরে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন জায়গায় কী দিতে হবে, ঠিক আছে। কোন জায়গায় কী দিতে হবে এটা কিন্তু আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। আপনার জায়গা জমিন কতটুকু অ্যাসেট লেখা থাকবে। তারপরে আপনার গোল্ড কতটুকু আছে এতটুকু এখানে বসায় দিবেন। কত গ্রাম আছে, কত বুড়ি আছে, সব কিছু এখানে অপশন আছে। আপনারা আস্তে আস্তে সুন্দর করে দেখে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। তারপর আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা আছে এইটাও আপনারা বলে দিবেন। তারপরে আপনার এই যে হ্যান্ড ক্যাশ কত টাকা আছে সব কিছু আপনারা যখন ফিল আপ করবেন, তো ফিল আপ করার পরে, ঠিক আছে। তো আমি এখানে সব কিছু ফিল আপ করে দিলাম। তো ফিল আপ করার পরে দেখেন যে নিচে আপনার লেখা থাকবে একটা
দেখুন সব কিছু ফিল আপ করার পরে দেখেন যে এখানে একটা লেখা আছে যে ডিফারেন্স 43,000 টাকা, মানে কি আমার হিসাবে আর কি আমার ডিফারেন্স 43,000 টাকা, আমার এটা বেশি দেখাইতেছে। তো এইটা এনে জিরো দেখাইতে হইব, এখানে জিরো দেখাইলে তাহলে আপনার জিরো রিটার্ন হইব। তো আমি এটি সেটা করার জন্য আমি কি করব, আমি এই 43,000 টাকা আমি যেখানে আমি দিয়েছিলাম যে আমার হ্যান্ড ক্যাশ আমার আছে 20,000 টাকা, আমি ওই হ্যান্ড ক্যাশের জায়গাটার ভিতরে আমি 43,000 টাকা আমি এখানে বসাই দিব। ঠিক আছে, এই দেখেন আমি এখানে 20,000 টাকা দিয়েছিলাম, আমার হ্যান্ড ক্যাশ আছে, কিন্তু আমি এখানে 43,000 টাকা দিব, দিলে তাহলে ওইখানে আমার জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, আমি এখানে 20,000 টাকা কেটে আমি আমার 43,000 টাকা আমি এখানে বসাই দিব। দেখি বসানোর পরে আমার ওইখানে 0% ডিফারেন্স দেখায় কিনা। যেভাবেই হোক আপনাদের ওইখানে 0% বাড়ি মানে কি বসাইতে হবে। যদি মাইনাস বা প্লাস থাকে তাহলে কিন্তু হবে না, আপনার জিরো রিটার্ন দেওয়ার জন্য অবশ্যই এখানে জিরো বসাইতে হবে। ঠিক আছে, যেভাবে হোক হিসাবটা করে জিরো বসাইতে হবে। তো আমি এখানে 43,000 টাকা আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখি যে আমার ওইখানে জিরো ডিফারেন্স দেখায় কিনা। তো আমি এখানে 43,000 টাকা আমি পেশ করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি এখন দেখব যে আমার ওই ডিফারেন্সের জায়গায় আমার 0% আসছে কিনা। ঠিক আছে, তো আমি সেটা দেখার জন্য আমি নিচে যাচ্ছি, একটু লোড নিতেছে, নিচে যাচ্ছি, দেখি যে আমার এখানে দেখায় কিনা। একটু নিচে যাইতেছি, আসলে মোবাইল থেকে দেখাইতেছি তো না, এখানে আমার আরও বাড়ছে। ঠিক আছে, মানে এখানে আমার 63,000 টাকা আমার ডিফারেন্স দেখাইতেছে। তাহলে আমরা কি করব, তাহলে এই 63,000 টাকা আমরা ওইখানে বসাবো আর কি। 43,000 টাকা কেটে আমরা 63,000 টাকা বসাই, দেখি যে এখানে আমার জিরো দেখায় কিনা। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এখানে জিরো না দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ওই ক্যাশ হ্যান্ড ক্যাশের মধ্যে আপনারা অ্যামাউন্টটা বসাইতে থাকবেন। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত জিরো না হবে। যদি ওইখানে যদি আপনার 2 লাখ টাকা বসাইতে হয় বসাবেন, সমস্যা নাই, কিন্তু ওইখানে জিরো হতে হবে, যে কোনো মূল্য হোক আপনার ওখানে জিরো বানাইতে হবে। ঠিক আছে, তো আমি এখানে আবার 63,000 টাকা আমি বসাবো এখানে। দেখি আমার এখান 63,000 টাকা বসানোর পরে দেখি যে আমার ওইখানে আসে কি না 0%। দেখি এখানে একটু নিচে যাচ্ছি, আসলে মোবাইল থেকে দেখাইতেছি তো এই জন্য একটু আনইজি লাগতেছে, বুঝছেন। ল্যাপটপ হলে ভালো হতো। হ্যাঁ, এখন দেখেন যে আমার কিন্তু 63,000 টাকা বসানোর পরে আমার কিন্তু এখানে জিরো রিটার্ন কিন্তু দেখাইছে। ঠিক আছে, তো এরকম হইলে তাহলে আপনারা সেভ টু কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে, যে কোনো মূল্য এখানে আপনারা জিরো বানাবেন। ঠিক আছে, তো জিরো বানাবেন, ওখানে আমার 63,000 টাকা দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, সব কিছু ওকে। আমার যেহেতু এখানে ডিফারেন্স আমার জিরো, মানে আমি যা কামাইছি তা হিসাব সরকারের আমি বুঝাই দিছি। ঠিক আছে, আমার এখন ব্যালেন্সে কিন্তু আমার কোনো কালো টাকা এরকম কিছু নাই, কারণ আমি যা কামাইছি সব কিছু হিসাব আমি সরকারে বুঝাই দিছি, যে আমার এখানে সব কিছু হিসাব বুঝাই দিয়া আমার জিরো, মানে কি আমার হিসাবটা বরাবর হয়েছে। ঠিক আছে, সরকার এটা বুঝতে পারবো। তো এখানে আমার হ্যান্ড ক্যাশ তুলে আমার তো আছে 63,000 টাকা। আপনারা এই হ্যান্ড ক্যাশ জায়গাটার ভিতরে আপনারা বাড়াবেন, কমানোর পরে ওই ডিফারেন্সের জায়গায় আপনারা যে কোনো মূল্য হোক আপনাদের জিরো আনতেই হবে। ঠিক আছে, জিরো আনতেই হবে যে কোনো মূল্য হোক। তো ঠিক আছে, তো আমি যেহেতু এখন 63,000 টাকা বসানোর পরে তো আমার জিরো আসছে, তার মানে আমার হাতে এখন ক্যাশ আছে 63,000 টাকা। তো এটা হওয়ার পরে আমরা সেভ টু কন্টিনিউতে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো সেভ টু কন্টিনিউতে আমরা ক্লিক সব কিছু ঠিক আছে। হ্যাঁ, সব কিছু আমার ঠিক আছে, জিরোও ঠিক আছে। তো আমি সেভ টু কন্টিনিউতে ক্লিক করার পরে তো আমাদের আরেকটা পেজে নিয়ে আসবে। এখানে আপনার পুরো ডিটেলস দেখতে পারবেন, আপনার কী কী ফিল আপ করছেন সব কিছু ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখার পরে তো এখানে আর কিছু করতে পারবেন না, আপনারা চাইলেও আপনারা যে ফর্মটা ফিল আপ করছেন ওইটা এখানে দেখাবে। তো সব কিছু ঠিক থাকলে আপনারা আবার নিচে আপনারা ক্লিক করবেন, যে কোন জায়গায় আপনাদের দেখাইতেছি। হ্যাঁ, আবার ক্লিক করবেন প্রসেস টু অনলাইন রিটার্ন, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাদের হ্যাঁ আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি আমাদের কোন পেজটা নিয়ে আসে। হ্যাঁ, ক্লিক করার পরে আমাদের এখানে এমন একটা পেজ দেখাবে, দেখানোর পরে আমরা যখন অনলাইন টু রিটার্ন আমরা সাবমিট করার পরে কিন্তু আমাদের অ্যাপ্লাইটা কিন্তু গ্রহণ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের জন্ম নিবন্ধন, টিন সার্টিফিকেটের ডকুমেন্টটি দেখাইতেছে। তো সব কিছু ঠিক থাকলে আমরা যখন কন্টিনিউ রিটার্ন আমরা অনলাইনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে যে কনগ্রাচুলেশন ইউর রিটার্ন মানে আমার রিটার্নটা ওদের কাছে পৌঁছে গেছে, মানে সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে।
যখন সাবমিট হয়ে যাবে, সাকসেসফুল দেখাবে, তখন আর আপনার কোনো কাজ নাই। এখন আপনি নিশ্চিন্তে 1 বছর আপনারা কাজ করুন, যেটা করুন সমস্যা নাই। আবার 1 বছর পরে যখন আগস্ট মাস যখন আসবে, তখন আপনার আবার এই 1 বছরের হিসাবটা আপনারা সেমভাবে আপনারা যদি কম বেশি করতে হয়, যদি ইনকাম কম বেশি হয় আপনার, তাহলে ওই হিসাবটা আবার বসানোর পরে আপনারা সেমভাবে আবার সাবমিট করে দিবেন। ঠিক আছে, একদম ইজি প্রসেস। আসলে মোবাইল থেকে দেখাইতেছি তো এই জন্য আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, কারণ এটা দেখানো উচিত ছিল ল্যাপটপের মাধ্যমে। তো আমি যেহেতু মোবাইলের মাধ্যমে দেখাইলাম, তার জন্য আপনাদের একটু সমস্যা হতে পারে বুঝতে, আমি বিশ্বাস করি, কারণ যাতে এটা জুমিং করতে হইতেছে। তো এই ছিল আজকের ভিডিওটা। ঠিক আছে, এখন আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি চান যে বাংলাদেশি হোক বা দেশে হোক, যেই চান, যদি চান যে আপনারা যে কোনো একজনের মাধ্যমে আপনারা এই রিটার্নটা জমা দিবেন, তাহলে যদি চান যে আমার মারফতে জমা দিতেন, অবশ্যই আমার ফেসবুকের আইডির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি চান তাহলে আমি আপনাদের যে রিটার্নটা আমি সাবমিট করে দিতে পারবো, তার জন্য কিছু পে আমাকে করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দরকার হলে ভিডিওটা স্লোলিভাবে দেখে আপনারা সুন্দরভাবে সাবমিট করে দিবেন। ঠিক আছে, কারণ এটি কিন্তু কোনো ভুল যাতে না হয় জানি, এনে অনেক অপশন আছে, যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার হিসাবে গরমিল হয়ে যাবে। ঠিক আছে, তো হিসাবে যাতে গরমিল না হয়, সুন্দর করে দেখে শুনে আপনারা সাবমিট করে দিবেন, সাবমিট হয়ে যাবে। প্রতি বছর আগস্ট মাস থেকে 2 মাস টাইম থাকে, 2 মাসের মধ্যে যে কোনো একদিন আপনি সাবমিট করলেই হবে। ঠিক আছে, আর আপনাদের একটা অফার দিলাম, যদি আপনারা চান যে আমার মারফতে আপনারা করাই নেবেন, জিরো রিটার্ন সাবমিট করে নেবেন, তাহলে অবশ্যই আমাকে কিছু পে করতে হবে এবং আমার ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে আপনারা যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।